দারুণ লাগছে তো। তো সামনে পুরো একদম কুয়াশার চাদর একদম। আমি এখনো অযোধ্যা পাহাড়ের দর্শন পাইনি, এখন ঘড়িতে সময় হচ্ছে 3:42। জাস্ট সি দিস ইজ মুরগুমা। একটু ভালো লাগছে সকালের দিকে এলে। ওকে, তো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর বেরিয়ে পড়েছি আজকে একটা লং রাইডে। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো। ডেস্টিনেশন আজকে পলাশ বিতান, পুরুলিয়া। আর যাচ্ছি হচ্ছে আমি আর অনুপ। অনুপ সামনে রয়েছে, ওর সাথে আলাপ করাবো। সামনে আমরা একটু দাঁড়াবো কোথাও একটা চা খাওয়ার জন্য। চাটা খেয়ে তারপরে, কেন সকালবেলা ঠিক চাটা না হলে না রাইডটা কনসেন্ট্রেট করতে পারবো না, সত্যি কথা বলতে কি একটু চাটা দরকার। আর গাড়ির ফুয়েল রেঞ্জও মোটামুটি একটু কমই আছে, তেলটা ভরাতে হবে। বাবা, গাড়ি চোখ মারছে কেন? সকালবেলা তো মা, ভালো থেকো মা, সবাইকে যাত্রা শুভ হোক আমাদের। চলো, তো সকালবেলা সবাই মর্নিং ওয়াকে ব্যস্ত আর আমরা রাইডিং এ ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ সবাই মর্নিং ওয়াক করছে, আর আমরা তো অ্যাজ ইউজুয়াল আমাদের রাইড শুরু করে দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল এটা, যে পুরুলিয়া একটা ট্রিপ করব। জবে থেকে মানে বাইক জবে থেকে কিনেছি, অ্যাকচুয়ালি আমার মতো এরকম অনেকেই আছে যে যারা পুরুলিয়াটা খুব সিরিয়াসলি নেয় এবং পুরুলিয়া করতেও চায় ট্রিপটা। তো তারা অ্যাকচুয়ালি এটা বুঝবে। চলো, ধরে নিয়েছি আমাদের ন্যাশনাল হাইওয়ে। হালকা কাকা চলে যাই, ব্যাস, ভেরি গুড। আচ্ছা, দুটো রাস্তা আছে পুরুলিয়া যাবার, বাদিক দিয়েও যাওয়া যায়, একটু ঘুর হয়। আমাদের ইচ্ছা আছে বাদিক থেকে ফেরার, যদি পসিবল হয় তো NH6 ধরে ফিরবো। আর আমরা যাব এখন স্ট্রেট টুয়ার্ডস দিল্লি রোড হয়ে। গাড়ি মানে সকাল থেকে যে হারে জ্যাম, পুরো NH2 জ্যাম একদম, শুধু ট্রাক আর ট্রাক। মানে তুমি 80-90 অ্যাভারেজ ক্রুজ করা তো ভুলে যাও, এতটাই জ্যাম রয়েছে। কি আর করা যাবে, ওইভাবেই যাচ্ছি আমরা। তার মেন কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কুয়াশা। জি হ্যাঁ, কুয়াশার জন্যই মেন জ্যামটা হচ্ছে। আর কুয়াশার জন্যই গাড়িগুলো অনেকটা স্লো যাচ্ছে। তো কিছু করার নেই ভাই, সেফটি ফার্স্ট। অনেকক্ষণ পরে একটা ফাঁকা স্ট্রেচ পেয়েছি। মানে জ্যাম বললে মাথা খারাপ হয়ে যাবে, এত পরিমাণে জ্যাম। শুধু রাস্তায় দুদিকে এই যে দুখানা লেন দেখছো, এই লেনে লরি, এই লেনে লরি, মানে মাঝখান দিয়ে সেই কচ্ছপের মতো টিকিট 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 টিকিট, মানে হা 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 হা, এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে গ্রাম বাংলা, অপরূপ। আস্তে 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 দিদি আস্তে, জাস্ট বেরিয়ে যাই তারপরে আসবেন। ওকে, তো চলে এসছি আই গেস পালশিট টোল প্লাজা, এটা যতদূর আমার ধারণা। পালশিট টোল প্লাজা এসে গেছি, মনে হচ্ছে পালশিট টোল প্লাজাই এটা। লাদাখের অফরোডিং করে নিচ্ছি শক্তিগড় ঢোকার আগেই। তো ডান দিকের অবস্থা দেখছো, যাওয়ার মতো কোনো পজিশনই নেই। ওই জন্য একটা ছোটখাটো লাদাখ আর কি, লাইফে সবকিছুই করতে হবে আস্তে।
ওরে বাবা রে, জয় গণপতি বাপ্পা মোরিয়া। দারুণ লাগছে তো। অনেক যুদ্ধের পর ফাইনালি ঢুকতে পেরেছি শক্তিগড়। আর আমার বাঁদিকে ঠিক রয়েছে ল্যাংচা কুঠি। ওয়েলকাম টু ল্যাংচা সাম্রাজ্য। ফাইনালি পৌঁছে গেছি ল্যাংচা সাম্রাজ্যে আমরা। চারিদিকে ল্যাংচার দোকান, চারিদিকে। ওদিকে ল্যাংচা কুটি এই নামে মোটামুটি 10-12খানা দোকান আছে। ল্যাংচা মহল নামে আরো 10-12খানা। ওই যে অনুপ দাঁড়িয়ে গেছে সামনে, তার মানে একটু চায়ের বিরতি নিতে হবে আমাদের। ওহ, মাথা ধরে গেল, জাস্ট মাথা ধরে গেল। নিতেই হবে একটু চায়ের বিরতি। ওকে, সো ফাইনালি শক্তিগড় এসে পৌঁছেছি কোনোভাবে। জ্যাম ট্যাম কাটিয়ে এখন রয়েছি আদি ল্যাংচা ধাম এখানে। জাস্ট একটু চা খেলাম, কারণ ব্রেকফাস্টের এখন ইচ্ছা নেই। 8:30 বাজে। 10টা নাগাদ দাঁড়াবো, 10টা অব্দি যতদূর পৌঁছাতে পারি। দেখতেই পাচ্ছ এখানে কিরকম জ্যাম। তো যে কটাকে ওভারটেক করে এসেছিলাম সে কটা আবার সামনে বেরিয়ে গেছে। আবার তাদেরকে ওভারটেক করতে হবে, মানে ডবল খাটনি আর কি। যাক গিয়ে কি আর করা যাবে, চলো এগোই আস্তে আস্তে। রাস্তায় দেখা হচ্ছে তারপর। তো বেরিয়ে গেছি শক্তিগড় থেকে। সামনে আবার সেই একই জ্যাম চলছে। কখন পৌঁছাবো কে জানে। মোটামুটি বিকেল হয়ে যেতে পারে পৌঁছাতে পৌঁছাতে, কেননা পুরোপুরি ডাইভারশন চারিদিকে। ও, জ্যাম আমাদের পিছু কোনোভাবে আজকে ছাড়বে বলে মনে হচ্ছে না। চারিদিকে জ্যাম রয়েছে, জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। এইরকম হাইওয়ে দরকার, ঠিক এইরকম হাইওয়ে। তাহলে না গুরু ট্রেনে মজা আছে। হাইওয়েটা ঠিক এরকম দরকার, একদম পুরো হু হা করে টানো। কিছু করার নেই। আবার সামনে গিয়ে হয়তো আমরা পেতে পারি খারাপ রাস্তা। কুয়াশা রয়েছে, ভালো কুয়াশা রয়েছে ভাই। বেকার কথা বলে লাভ নেই, ভালো কুয়াশা রয়েছে। আর এই কুয়াশা কখন কমবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে তো অ্যাটলিস্ট কমার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ হচ্ছে এখন অলরেডি 8:46। ও ভাই সাহেব, সামনে শুধু নজারাটা দেখো। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। ও, মানে এইখানে এসে যেন কুয়াশাটা আরো বেড়ে গেল যা মনে হচ্ছে। মারাত্মক কুয়াশা, মারাত্মক কুয়াশা সামনে। এখন ঘড়িতে বাজে 9টা, আর 9টার সময় কুয়াশা দেখো। আর ঠিক তেমন ঠান্ডা লাগছে, একদম ঠিক সেই ঠান্ডার কুয়াশা। আমাকে 2 মিনিট অন্তর অন্তর হেলমেটে ভাইজার ক্লিন করতে হচ্ছে, এত পরিমাণে ফগ জমা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনে পুরো একদম কুয়াশার চাদর একদম সামনে। ও, কি বলবো আর। সামনে আরো ভালো জিনিস আমরা দেখতে পাবো, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু এখন এই জায়গাটায় প্রচুর কুয়াশা রয়েছে। মোটামুটি বর্ধমান ক্রস করার পর থেকে দেখলে কিরকম কুয়াশা, সেটা এখনো চলছে। বন্ধ হওয়ার কোনো নাম নেই। এখন ঘড়িতে বাজে 9:30। এইরকম রোড চাই। মাখন রাস্তা, 1 2 3, 3 লেন হাইওয়ে। এইরকম রোড থাকতে হবে, টান টান ছুটবে গাড়ি। দার্জিলিং 514, দুর্গাপুর 20 কিলোমিটার। আচ্ছা, এটা দিয়েও দার্জিলিং যাওয়া যায়? এদিক থেকে কোন দিকে যাবে দার্জিলিং? বাদিকে। 500 মিটারে টোল গেট। ও, ফাইনালি সূর্যি মামা উঠেছে, আর কুয়াশা থেকে মুক্তি মিলেছে আমাদের। দুর্গাপুর এখান থেকে আর মেবি 2 কিলোমিটার। তো ঢুকেই গেছি দুর্গাপুর ওয়ান টাইম অফ। খুব দরকার ছিল। এই হচ্ছে দুর্গাপুর সিটি, দেখতেই পাচ্ছ। আর ডান দিকে সনি সেন্টার, এক্সিস ব্যাংক সবকিছু রয়েছে। বাঁদিকে শহর, ডান দিকে শহর। বাইপাস করে বেরিয়ে যাচ্ছি আমরা সোজা। কালো পিচের বুক ছিঁড়ে গাড়ি ছুটে চলেছে। কালো পিচ শেষ, এবার অ্যাশ কালারের পিচ। যাতা বলছি আমি। এইরকম যদি রাস্তা প্রথম থেকে থাকতো, আহা। ওকে,
সো ফাইনালি এসে পড়েছি দুর্গাপুর, আর দাঁড়িয়ে আছি এখানে ব্রেকফাস্টের জন্য। অনেক দূর টানা হয়ে গেছে, মাঝখানে ইচ্ছা ছিল দাঁড়ানোর, কিন্তু দাঁড়ানো হয়নি। কী আর করা যাবে, এই যে অনুপ দাঁড়িয়ে রয়েছে। ভাই এটা হ্যালো বলবি আমার ব্লগে? তো আমরা আপাতত এখান থেকে ব্রেকফাস্ট করে দেন বেরোবো। এখনও মোটামুটি যতটা এসছি ততটাই যেতে হবে আমাদেরকে, যা ডিস্টেন্স দেখাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর ডিরেক্ট দেখা হচ্ছে আবার মোটো ব্লগে। টাটা। অনেকটা লেট হয়ে গেছে, মানে এখনই 11টা বাজে। আমি জানি না কটায় গিয়ে এক্স্যাক্টলি পৌঁছাবো। এত ল্যাদ খেয়ে চলছি, এত ল্যাদ খেয়ে চলছি, মানে বলার মতো না আর কি। মোটামুটি রাস্তা আছে একদম, আপাতত আশা রাখছি 60-70 কিলোমিটার এরকম রাস্তাই পাবো, আশা করছি। এখনো সিওরিটি না কিছু, আশা করছি 60-70 কিলোমিটার এখন এই রকম রাস্তাই আমাদের থাকবে। এরকম হাইওয়ে প্রথম থেকে দেয়াটা দরকার ছিল, দাবি জানাচ্ছি আমি। এই হাইওয়েটাই পাশ থেকে দেয়া দরকার ছিল। সোজা গিয়ে বাদিক খড়গপুর 182, বারাণসী 478, সিউড়ি 57। আরে ভাই সাহ, যাবো যাবো যাবো, একদিন যাবো, একদিন হবেই বারাণসী। তো ম্যাপ লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে ভায়া রঘুনাথপুর হয়ে, বাপরে 12টা এখানেই বাজে। আমি জানি না কটায় গিয়ে পৌঁছাবো, কারণ বিভৎস লেট যাচ্ছি, বিভৎস লেট, মানে এত লেট। ক্যাশ মারতে মারতে যাচ্ছি, এখন কি করা যাবে, লেট তো হবেই, কিছু করার নেই। আর অ্যাজ পার গুগল যা টাইম বলছে 126 কিলোমিটার দেখাচ্ছে, এখনো 3 ঘন্টা 24 মিনিট। মানে তোমার ওই ধরে নাও 4টে, 3:30, হ্যাঁ 4:30 5টা বেজে যাবে আমাদের ঢুকতে ঢুকতে। ওকে, সো ফ্লাইওভার ছেড়ে দিলাম, মানে ফ্লাইওভার বলতে এমএইচ ছেড়ে দিলাম। এমএইচ ছেড়ে নিচের রাস্তা দিয়ে এবার নিতে হবে লেফট, তাই অ্যাটলিস্ট দেখাচ্ছে গুগল। পুরুলিয়া এখান থেকে 80 কিলোমিটার। চলো, চলে এলো এইবার এমএইচ শেষ, গ্রামের রাস্তা। দাঁড়িয়েছি একটু রিফ্রেশমেন্টের জন্য। রাস্তা মোটামুটি যা দেখলাম ঠিক আছে, রাস্তা খুব একটা খারাপ না, বাট যখন এনএইচ ছেড়ে তুমি ভেতরে ঢুকবে ওই জায়গায় গিয়ে একটু খানাখন্দ আছে, ওই জায়গাগুলো ম্যানেজ করে এলে। আর এখানে রাস্তা তো দেখতেই পাচ্ছ একদম মাখন রাস্তা। সো একটু রিফ্রেশমেন্ট, এখানে ব্রেক নিয়ে আবার বেরোবো। দেখা হচ্ছে ডিরেক্ট আবার মোটো ব্লগে। চলো, নেতাজি সুভাষ সেতু দামোদর নদের ওপরে ক্রস করছি আমরা। রাস্তা তো এখানে মানে কি বলবো, ওই একই রকম আর কি, ভাঙা চোরা রাস্তা। গুগল কেন এখানে 3-4 ঘন্টা দেখাচ্ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে এখনো মোটামুটি 70-75 কিলোমিটার হবে পুরুলিয়া। তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প, ধরে নাও আরো 20 কিলোমিটার। ও ভাই সাহেব, এতক্ষণ বাদে গিয়ে একটা মোটামুটি ঠিকঠাক রাস্তা পেয়েছি, আর সেটা দিয়েই যাচ্ছি। রাস্তাটা যেহেতু ভালো তাই জন্য এখানে গার্ডরেল দেয়া রয়েছে, কারণ জানে এখানে সবাই ওভার স্পিডিং করবেই রাস্তায়। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এক্স্যাক্টলি। ও, অনবদ্য স্ট্রেচ ভাই, অনবদ্য স্ট্রেচ একটা পেয়েছি। জায়গাটা কোথায় এক্স্যাক্টলি আমি জানি না, বাট দুদিকে জঙ্গল রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে এক কথায়। এক্স্যাক্টলি এই জায়গাটার কি নাম এবং জঙ্গলটার কি নাম কেউ যদি জানো তো প্লিজ বলো আমাকে। ওকে, সো দাঁড়িয়েছি খেতে, আর এই হচ্ছে আজকে আমাদের মেনু, ভেজ খাবার। এই যে অনুপ কুমার, আর মেনুতে রয়েছে ভাত, ডাল, এটা কি বেগুনি টাইপের, আলু পোস্ত নাকি এটা, এ বাবা পোস্ত, আর চাটনি। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার।
ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখানে দাঁড়িয়েছিলাম, আমার হোটেলের নাম হচ্ছে আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট। সো এখানে লাঞ্চ কমপ্লিট আমাদের, এবারে বেরোবো আমরা। মোটামুটি আর 80 কিলোমিটার মতো আছে, দেখি কতক্ষণ লাগে। তো এটুকুই আপডেট, চলো মোটো ব্লগে কথা হচ্ছে। রাস্তাটা দেখো, যা স্ট্রেট অন স্ট্রেট রাস্তা, সোজা, দুদিকে গাছ, আলাদাই একদম। আর সূর্যদেব একদম মাথার উপরে, সকালবেলা যে সূর্যদেবের জন্য আমরা তরপাচ্ছিলাম সে সূর্যদেবী মাথার উপরে। 39 পুরুলিয়া দেখলাম, অযোধ্যা পাহাড়টা কত আর দেখতে পেলাম না। মানে এখান থেকে 39, না কিন্তু আমাদের ক্যাম্প এখান থেকে অনেকটাই দূর। মোটামুটি খাওয়া দাওয়া যা হলো দেখতেই পেলে। আর শেষ পাতে একটা করে ডিম নিয়ে নিয়েছিলাম। লুক এট দ্য স্ট্রেচ, এই না হলে রাস্তা, অসাধারণ, অনবদ্য, একদম স্ট্রেট অ্যান্ড স্ট্রেট। বাট আমি এখনো পাহাড় দেখতে পারিনি। পুরুলিয়া 19, অযোধ্যা পাহাড় 61। পুরুলিয়া, প্লিজ সারপ্রাইজ মি, ওয়্যার ইজ দ্য হিলস। তো পিছনে একটা মোড় মাথা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে গুড়গুড়িয়া। ওখান থেকে আমরা ডান দিকে নিলাম, নিয়ে এখানে ম্যাপ লাগিয়ে নিয়েছি এবারে আমাদের রিসর্টের জন্য। আর রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না এখানে, কিন্তু এলে সাবধানে চালাবে, কারণ দেখতেই পাচ্ছ পুরো চোখলা ওঠা রাস্তা। এদিকে রাস্তা, আবার এদিক দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, মালগাড়ি। আর লাস্ট 10 কিলোমিটার ধরে আমরা টিপিক্যাল লেভেলে অফরোড করতে করতে আসছি। রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে জানি না, বাট যা গুগল অ্যান্টি যা দেখাচ্ছে আমরা সেই রাস্তাতেই যাচ্ছি। ওকে, তো ফাইনালি পাওয়া গেছে ওই ভয়ঙ্কর লেভেলে অফরোডিং এর পর হাইওয়ে পেয়ে গেছি। আবার আবার এই হাইওয়ে ধরে সোজা যাব। ম্যাপ যা দেখাচ্ছে, আমরা কিছু জানি না, ম্যাপে যেভাবে দেখাচ্ছে আমি সেভাবেই যাচ্ছি। 1 ঘন্টা এখান থেকে, এখনো দেখাচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার যেতে কি 1 ঘন্টা লাগবে এরকম যদি রাস্তা থাকে, জানি না। আমি এখনো অযোধ্যা পাহাড়ের দর্শন পাইনি, এখন ঘড়িতে সময় হচ্ছে 3:42। মানে কি হচ্ছেটা কি আমার তো মাথায় ঢুকছে না এটা। আচ্ছা, এই জিনিসটা আমি পুরো পুরুলিয়াতে দেখছি, এটা কি একটু কেউ জানলে বলো তো। গোটা পুরুলিয়া আমি দেখছি কেউ নিয়ে যাচ্ছে, কোনো উৎসব কিছু আছে কি আজকালের মধ্যে, আমার ঠিক জানা নেই। বাট কেউ যদি জানো তো প্লিজ বলো আমাকে। ফাইনালি অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছি। আর ভাই সাহেব, ওই যে একদম অসাধারণ রেঞ্জ। আমি জানি না ডিজেআই ঠিকঠাক ক্যাপচার করতে পারছে কিনা, বাট আমি দেখতে পাচ্ছি। দারুণ লাগছে দেখতে ভাই, দারুণ লাগছে। আরে লাভলি লাভলি ভাই, সেরা লাগছে দেখতে, জাস্ট সেরা লাগছে গুরু। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। একটু সকালের দিকে ঢুকলে আরো ভালো দেখতে পেতাম, বাট এখন 4:27, মানে 4:30 বাজে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, সূর্য অলরেডি ঢলে পড়েছে পশ্চিমের দিকে। জাস্ট লুক এট দ্য সিন, ইটস অসম। এইরকম জিনিস দেখার জন্যই তো আমরা আসি এখানে। মানে এত ঘোরান ঘুরেছি, এত ঘোরান ঘুরেছি, আর ঘোরার পরে যদি এইরকম নজারা দেখা যায় তাহলে একটু হলেও মনটা ভালো হয়ে যায়। এখনো দেখাচ্ছে 9 মিনিট, 3 কিলোমিটার। সকাল 7টায় বেরিয়ে এখন ঘড়িতে বাজে 5টা, অ্যান্ড উই আর ফাইনালি
এই সব জিনিসপত্র ডাম্পিং। আর এটা একটা কাবার্ড মতো দিয়েছে মেবি। এটা কি রুম হিটার নাকি? আচ্ছা, যাই হোক, হবে কিছু একটা, সমস্ত ব্যবস্থা আছে। ওকে, সো আজকের মতো এটুকুই রইল, দেখা হবে নেক্সট ব্লগে। আর আপাতত শরীরের অবস্থা খুবই খারাপ, সো দ্যাটস ইট। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও আর কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, কারণ ফার্স্ট টাইম এটা। চলো টাটা, দেখা হচ্ছে কালকে।